দুজনের প্রতি। সুপ্রিয় দর্শক, আরও একবার সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং সর্বশেষ লড়াইটার মুহূর্তটা তুলে ধরার জন্য আপনাদের আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি ফ্রিকিক ইনডোর গ্রাউন্ড মৌচাক শিবগঞ্জ সিলেট থেকে। দেখতে পাচ্ছেন দুটি টিম, টিম হোয়াইট এবং টিম রেড আজকে মুখোমুখি হয়েছেন। দুটি জয়ী দল নিজেদের একটি খেলায়। এই টিমটা সাবেক সিলেট জেলা দলের ইমরাজ ইমুর নেতৃত্বে, এই টিমটা আবদুল্লাহর নেতৃত্বে লড়াই করবে। কমিটি যারা আছে সব কমিটি আবার সব যে তুমি সেমিফাইনাল দুই টিম আইছো, তুমি বেস্ট সাইড টিম আমাদের আমরা সাইমু যে লেপারি যারা আছে আপনারা কেউ এখানে ইমরাজ ভাই আসই সিনিয়র মোস্ট সিনিয়র এবং একজন অভিজ্ঞ ফুটবলার, এই সাইডে আহাদ ভাই আসুন, ফসলু আসই, আলবিও আসই, সব বালা প্লেয়ার রায়হান আসুন। আমরা চাইমু যে একটা সেমিফাইনালের মতো একটা ম্যাচ, চোখ মুখ লাল থাকতো, মাথা ঠান্ডা থাকতো। চোখ মুখের লগে যদি মাথাও গরম হয়ে যায় তো প্লেয়ার আছে না, সবাই ইনশাল্লাহ তাই করবো। আর কিছু মান আপনারা তো ফার্স্ট ম্যাচ খেলাইছেন, আমার সহযোগিতা করবা হচ্ছে সময় ওকে সাইডে নিতা বলতে নিতা ধন্যবাদ মহিন ভাইকে এবং রেফারি বৃন্দকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কথা বলার জন্য। আমিও করব দুটি টিমকে চমৎকার কিছু কথা বললেন দেলোয়ার মহিন, ধন্যবাদ জানাই মহিন ভাইকে। এবং সাথে দেখছিলাম আমরা দুই টিমের সেমিফাইনাল, তো আতিকুর রহমান চৌধুরী লাভলু ভাই সরাসরি ফাইনালে উত্তীর্ণ হবে এবং যে দল হারবে ওই দল টিম ব্লুর সাথে আবারও খেলবে। ওইখান থেকে খেলে যে জিতবে সরাসরি ফাইনালে চলে যাবে। তো ধন্যবাদ জানাচ্ছি আবার সবাইকে যারা স্পন্সর দিয়ে সহযোগিতা করেছেন। মাহফুজ শোরুম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যুক্তরাষ্ট্র প্রবাসী। রুমেল আহমদ পরিচালক SRI TV USA থেকে। মোয়াজ্জেম জেম ভাইকে যিনি বিষ্ণু ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। আতিকুর রহমান লাভলু ভাইকে যিনি আতিকুর রহমান চৌধুরী লাভলু ভাইকে দেখা যাচ্ছে মাঠের মধ্যে। মেট্রো অল ডিমেজ স্কোয়াডের রাজু আহমেদ ফ্রান্স প্রবাসী। মেজুর রহমান সুহান প্রোপাইটার সামিয়া ফ্যাশন মধুবন সুপার মার্কেট। সৈয়দ লুকমানুজ্জামান যিনি সিনিয়ররা খেলেছেন। তো আমরা লাভলু ভাইকে একটা মিনিট অনুরোধ করব, বিশেষ করে এই মুহূর্তটার জন্য শপিং সিটি আসলে যুক্তরাজ্য খেলাধুলার সাথে আমরা শাহিন আহমেদ, রাহান আহমেদ ফ্রান্স প্রবাসী। মাসুম দেলওয়ার আলামিন যুক্তরাজ্য প্রবাসী। রতন আহমেদ প্রবাসী। রাহি আহমেদ চৌধুরী প্রবাসী। তানবির আহমেদ উপজেলা গোল্ড কাপ উপজেলা ফুটবল টুর্নামেন্টের আপনি কিন্তু ডিসিপ্লিনারি কমিটিতে রয়েছেন এবং আজকে আপনারা আসলে একটা বন্ধন বলা যায়, ফুটবলের বন্ধনের সাথে সম্পৃক্ত হলেন। এখনো আশা আছে আপনার টিমের। আসলে এই যে সুন্দর পরিবেশ এবং আছে আপনারাও সাথে আছেন, আরও অনেকেই ছিলেন শুরু থেকে, আর কি বলবেন আজকের দিনটা নিয়ে? আসলে অ্যাকচুয়ালি ইকবাল ভাই, প্রথমে দর্শকদের আসসালামু আলাইকুম, প্লেয়ারদের আসসালামু আলাইকুম। আসলে ইকবাল ভাই হচ্ছে কি, আমরা চাই যে বর্তমান যুগের বর্তমান সিচুয়েশনের যে ছোটো ভাইয়েরা আছে সবাই খেলার মাঠে আসুক। অবশ্যই সবাই যদি খেলার মাঠে আসে তাহলে মাদক মুক্ত থাকবে, কিশোর গ্যাং প্রতিহত হবে, সন্ত্রাস হবে না, যেটা আপনার একাডেমির একটা স্লোগান। কারণ এই স্লোগানেই আমার একাডেমি কাজ করছে। যেমন বাই ব্রাদার্স হয়ে বিগত দিনও খেলছি, আমরা আজকেও খেলতেছি। প্রথমে আমরা 2 গোলে হেরে গেছি, দ্বিতীয় গেমে আমরা 4-1 গোলে জয়লাভ করছি। আমরা সেমিফাইনাল খেলবো, পরবর্তী ম্যাচ সেমিফাইনাল খেলবো। আমার একটাই কথা, কিশোর গ্যাং প্রতিহত করুন, মাদককে মুক্ত করুন, খেলাধুলায় চলে আসুন। খেলাধুলায় আসলে যখন দুপুর টাইম হয়, বিকাল টাইমে কিন্তু পোলাপাইনে স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা যারা যায় মাদ্রাসা নাই, বাজে আড্ডা না দেওয়ার জন্য এই খেলাধুলা। সেজন্য আমি সবাইকে আহ্বান জানাইব, খেলাধুলার প্রতি আগ্রহ হন, খেলাধুলায় চলে আসুন, মাদক মুক্ত থাকুন, কিশোর গ্যাং প্রতিহত করুন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম
শ্রদ্ধেয় লাভলু ভাইয়ের সাথে। আসলে খেলাধুলায় বিভিন্ন সময় আমরা দেখেছি, লাস্ট যে সময়টায় বাংলাদেশ জাতীয় উশু প্রতিযোগিতায় সিলেট জেলা টিম গিয়েছিল, সেই সময় কিন্তু তিনি অনেক আনন্দের সাথে জেলা টিমের সাথে জার্সি ওনার লাভলু ফুটবল একাডেমির সৌজন্যে তিনি প্রদান করেছিলেন এবং বলেছিলেন যে আমার এটা সবথেকে ভালো লাগে যখন ক্রীড়াঙ্গনের পরিবেশে আসি। আমরা ওনার জন্য শুভকামনা জানাই। লাভলু ভাইকে আজকে অসংখ্য ধন্যবাদ জানাই, খেলায় অংশগ্রহণ করেছেন। এবং এই মুহূর্তে স্কোরলাইন কিন্তু 0-0, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আগামীতে যে কটি ম্যাচ, অবশ্য আপনাদেরকে বলি প্রায় সময় যে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে প্রায় সবকটি ম্যাচ তিনি লাইভ স্পন্সরে এগিয়ে এসেছেন। এর একটাই কারণ, ক্রীড়াঙ্গনের পরিবেশকে তিনি আগলে রাখতে চান ভালোবাসার মধ্য দিয়ে, এবং সেটাই ওনার চাওয়া এবং প্রাপ্তিতে আসুক সফলতা। যাই হোক, দর্শক এই মুহূর্তে আক্রমণ যেটা বলছিলাম, এখানে যতটা খেলাই হয়েছে ম্যাক্সিমাম খেলাই কিন্তু নজর কেড়েছে দর্শকের। এখনও সেই প্রমাণ দর্শকরা এখনও যাননি, কেউই ঘরে ফিরেননি মনে হচ্ছে, এরকম অবস্থায় কিন্তু দর্শকরা দেখুন প্রচুর দর্শক কিন্তু এখানে দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন। কেনই বা দাঁড়াবেন না কিংবা দাঁড়িয়ে থাকবেন না, এখানে দর্শকদের জন্য আলাদা কিন্তু প্রতিযোগিতা ছিল, যেটা আমরা দেখাতে পারিনি। আর লাভলু ভাই, আরেকটা প্রসঙ্গ হয়তো বা আমি কথা যদি শেষ করে ফেলেছিলাম, দর্শকদের জন্য এই যে বাড়তি একটা বিনোদন, আপনারা পুরস্কারের ব্যবস্থা করেছেন, স্পেশাল একটা ম্যাচ কিন্তু ফাইনালে রয়েছে এই ভাই ব্রাদার্স স্পোর্ট জোনের, এই ব্যাপারটা আসলে কীভাবে দেখছেন? আসলে দর্শকদের উৎসাহ দেওয়ার জন্য, আর দর্শকরা দেখতে পাচ্ছেন কারো ভাই, কারো বাচ্চা, কারো চাচা, অবশ্যই হ্যাঁ, সবাই এই খেলার প্রতি আকর্ষিত হওয়ার জন্যই আমরা দর্শকদের জন্য আলাদা পুরস্কার রেখেছি। ইভেন আমাদের এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ কি, এটা কি আর জানেন আপনি ইকবাল ভাই? অবশ্যই একটা হিডেন ট্রিজার, এটা আপনার কাছ থেকে শুনতে চাই। আমাদের এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে একজোড়া ফুটবলের জুতো, একটা ক্রেস্ট, একটা টি শার্ট। হ্যাঁ, এই সবগুলা কিন্তু আমার একাডেমির পক্ষ থেকে আমি দিয়েছি। অবশ্যই প্লেয়ারদের আগ্রহী হওয়ার জন্য, মানে আমরা নতুন করে কিছু করতে চাই, সব সময় আমরা চেষ্টা করি নতুনের কিছু, নতুনের দেখা, নতুনের ছোঁয়া। যেটা বলছিলাম, আসলে এটা কিন্তু অনেকটা হিডেন ট্রিজারের মতো, এটা গুপ্তধনের মতো। অনেক খেলোয়াড়ের কাছে, অনেক খেলোয়াড় আছে যাদের একটা বুটের অভাবে অনেকে খেলতে পারে না। এই যে একটা উদ্যোগ, স্পেশালি একটা অনেক বড় একটা ধন্যবাদ। হ্যাঁ, তারপর ইকবাল ভাই, আপনি জানেন প্রতিটা মাঠে সিলেটের মহানগরের ভিতরে যতগুলো খেলা হয় আমি উপস্থিত থাকি। উপস্থিত থেকে আমি সবাইকে বলি যে খেলার প্রতি যার আগ্রহ আছে 100%, যার যেটার প্রয়োজন আমার ফুটবল একাডেমি তা সব গ্রহণ করে নেবে। আর আমি বিগত দিনে দিয়ে আসছি, দিয়ে যাব ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। উৎসাহমূলক কিছু কথা শুনলাম। সত্যি তিনি অনুপ্রেরণা নিয়ে এখনও দাঁড়িয়ে আছেন, যদিও ওনার টিম সেমিফাইনালের মতো একটা পরীক্ষার সম্মুখীন হবে। এটা আজকে নয়, শনিবারে মনে হয় নাকি? আজকেই পরবর্তী ম্যাচ। ও আচ্ছা, আমি আরও মনে করেছিলাম এই ম্যাচটাই শেষ ম্যাচ হতে যাচ্ছে কিনা। পরবর্তী ম্যাচটা সেমিফাইনাল, চলতেছে, আর নেক্সট সেমিফাইনাল। এখানে কিন্তু এটা প্রথম সেমিফাইনাল ম্যাচ। এখানে যারা জয়লাভ করবেন তারা সরাসরি ফাইনালে, এবং পরের খেলায় কিন্তু লড়াই হবে। একটু আগে যারা জয়লাভ করেছে টিম ব্লু, এবং এখানে যারা হারবেন নাকি, এখানে যারা পরাজিত হবেন সেই টিমের সাথে টিম ব্লুয়ে লড়াই হবে। সেই জন্য তিনি অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আমরা দেখা যাক আসলে আজকের এই লড়াইটা রেজাল্টটা আপনাদেরকে দেখাতে পারি। বল কিন্তু আটকা পড়ে গেছে, কোনো না, বড় মাছের মতো সেই বড় জালে ছোটো বলটা আটকা পড়লো। যাই হোক, আপনাদের কেমন লাগছে আজকের এই আয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সত্যি অভিভূত আজকের এই মুগ্ধতায় মাখা লড়াইটা দেখে। বলগুলোকে উদ্ধার করে নিয়ে আসছেন, আমি সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই সাথে দিলওয়ার মহিন ভাইয়েরও। ভাই ব্রাদার্স স্পোর্ট জোন, একটা কথা বলে রাখি, অনেকেই হয়তো বা দেখেছেন, জানেন, জেমি ভাইও কিন্তু মনে হয় সেটা জানেন। তিনি তো জানেনই, SS24 যাত্রা শুরু করেছিল যার অনুপ্রেরণায়, দিলওয়ার মহিন ভাই। ইভেন SS24 এই নামটাও কিন্তু আমাকে তিনিই সাজিয়ে দিয়েছিলেন। আসলে অনেক বড় অনুপ্রেরণা আমার জন্য ভাই ব্রাদার্স স্পোর্ট জোন। আমি যেদিনই সময় পাই আবারও কিন্তু সেই সময়টি পড়িয়ে নিজের কাছে নেওয়ার চেষ্টা ছিল, রায়হান অর্জনটা নিজের কাছে নেওয়ার। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, তো ভাই ব্রাদার্স স্পোর্ট জোন SS24কে শুরু থেকেই কিন্তু আলগে রেখেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠে নেওয়ার চেষ্টা করেছেন।
এবং পরিচিতি ঘটিয়েছেন হাসিমগঞ্জ কিংবা সিলেটের বিভিন্ন মাঠে গোয়াইনঘাটে আমরা দেখেছিলাম। অনেক অনেক ধন্যবাদ জানাই। তিনি কিন্তু অনেক সময় সিলেট মেট্রো ড্রিম স্কোয়াড পরিবারের হয়েও নিয়েছেন। লাভলু ভাইকেও ধন্যবাদ জানাই। ইদানিংকালে বিভিন্ন মাঠে উনি হেল্প করে যাচ্ছেন লাভলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। তবে ভাই ব্রাদার্স স্পোর্টস জোন এই মানবিক কাজ, যেটা আমরা বিভিন্ন দুর্যোগের সময়, করোনাকালীন সময় স্পেশালি ভাই ব্রাদার্স স্পোর্টস জোন এগিয়ে এসেছিল। বন্যার সময় দেখা যায় প্রায় সময় ভাই ব্রাদার্স স্পোর্টস জোন এগিয়ে আসে এবং মানবিক কাজে অনেক অসহায়ের পাশে দাঁড়ানো, এতিমদের পাশে দাঁড়ানো, এটা আমরা প্রায় সময় দেখা থাকি। ধন্যবাদ জানাই আজকের এই ম্যাচে লাইভ স্পন্সর এগিয়ে আসার জন্য মাজেব জেম ভাইকেও, যিনি সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সিলেট সিটি কর্পোরেশন 20 নং ওয়ার্ডের। কথা বলাচ্ছি না, চোখ রাখছি আবারও মাঠের দিকে। রায়হান গোলরক্ষকের নিয়ন্ত্রণে বলটা দিলেন, সেখান থেকে আবারও জুয়েল, জার্সি নাম্বার 5, থ্রু পাস দেওয়ার লক্ষ্য, রায়হানের গায়ে লেগেছে, ডান পায়ে কেক ছিল, স্মার্ট লুকিং জার্সি নাম্বার 9, খুবই দারুণ খেলে যাচ্ছেন 9 নম্বর জার্সি আল আমিন 9 নম্বর আলবি কসরুজ্জামানকে দিয়েছিলেন জার্সি নাম্বার 7, অনেক টাফ হয়ে জাগানো কিক নেওয়ার চেষ্টা ছিল। দোয়া করি আপনাদের সকলের জন্য। জার্সি নাম্বার 6 রায়হান ব্যাক টু ব্যাক টার্গেট ম্যানের ভূমিকায় নিজেকে আবিষ্কার করার চেষ্টা করে যাচ্ছেন আহাদ রেড টিমের আলবি। মনোমুগ্ধকর ফুটবল আমরা রয়েছি আজকে মৌচাকশিবগঞ্জের ফ্রি কিক ইনডোর গ্রাউন্ডে। ফুটবলের উন্মাদনা কাজ করছে এখানটায়। গুড কন্ট্রোল, গুড পাসিং, একটা বিগ সাপোর্ট অনেকেরই, যারা প্রবাস থেকে, যারা বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের এই আয়োজনে। আমরা ধন্যবাদ জানাই। দেখা যাক মাঠে ধন্যবাদ কে কুড়াচ্ছেন। ইব্রাহিমও সহজভাবেই পাস দিচ্ছেন। টিম হোয়াইট এখন কেউ গোল হচ্ছে না, গোল আদায়ের চেষ্টা, এগিয়ে ছিলেন হেডার আল আমিন, হেডটা হয়েছিল বাট সহকারী ম্যাচ পরিচালক আব্দুল মুকিত রাজনের পাশ দিয়ে সেটা বাইলাইন অতিক্রম করেছিল। অন্যদিকে দাঁড়িয়ে আছেন আব্দুল খাইয়ুম, মাঝখানের দায়িত্বটা এখনো কামরান হোসেন। রায়হান বাধার সম্মুখীন হচ্ছেন। সবাই শেয়ার করবেন এই আয়োজনটি। এই ম্যাচের পর লাস্ট ম্যাচ নাকি, এই খেলা থেকে যারা জিতবেন তারাই ফাইনালে চলে যাবেন সরাসরি, এবং সেই সাথে এরপরে যারা জয়লাভ করবেন তারা চলে যাবেন ফাইনাল। এই ম্যাচটা সেমিফাইনাল, ফার্স্ট সেমিফাইনাল। ইমরা চিমু ঠান্ডা মাথায় আসার চেষ্টা, তাকে দেয়াল তৈরি করে রেখেছিলেন নিজের পিঠটা দিয়ে আলবি। আবদুল্লাহ গোলরক্ষক অনেক ভালো খেলে থাকেন। এই ভাই ব্রাদার্স স্পোর্টস জোন থেকে সিলেটের বিগ গ্রাউন্ডগুলোতে অনেক প্লেয়ার কিন্তু তারা আলো ছড়াচ্ছেন এবং অনেক বড় আসরে অনেক খেলোয়াড়েরা খেলে যাচ্ছেন, যেটা জেমি ভাই বলেছিলেন একটু আগে। এই ম্যাচটার আগে আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম, প্রথম খেলায় ওনার সাথে কথা বলেছি। যাই হোক, আমরা ধন্যবাদ জানাই এখানে অনেক স্পন্সর বৃন্দ রয়েছেন সকলকে। আজ কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবারের দেখা যাক, কম্পিটিশনটা চলছে। কসরুজ্জামান, আহাদ, শেষটুকু দিয়ে চেষ্টা করলেন কিন্তু না। স্টিল স্কোরলেস from both sides.
লুকিং টাফার দেন টাফ লাস্ট সেই খেলাগুলোর তুলনায় এই ম্যাচটায় চমৎকার নিয়ন্ত্রণ দিয়েছেন। দেখা যাক এই মুহূর্তে কিন্তু বলটা নিয়ে কোনো কারিশমা আছে কিনা আসলে নির্দিষ্ট একটা ওয়েতে যাবার পরিকল্পনা দুটি টিমই, তবে ডিফেন্ডিং যে এরিয়াটা সেটা কিন্তু অনেক শক্ত রাখার চেষ্টা উভয় দিক থেকেই। ভালো চান্স, না কর্নার কিক। আব্দুল্লাহ মনে হয় আঘাত পেয়েছেন, মাটিতে পড়ে রয়েছেন আব্দুল্লাহ। এই সেমিফাইনালের পর লাস্ট সেমিফাইনাল, শেষ খেলা এই ম্যাচের পর, আর মাত্র একটি ম্যাচ বাকি থাকছে। 10:43 প্রথমার্ধের বেশ কিছু সময় পেরিয়ে পাওয়ার কিক নিয়ে চেষ্টা ছিল, রায়হান বল পেয়েছেন জটলার মধ্যে, সেখান থেকে কাটিয়ে নিচ্ছেন, আটকে দিয়েছেন। রায়হান তাড়াহুড়ো করছেন, সময় নিচ্ছেন, বল কিন্তু চলে যাবে। আব্দুল্লাহ, অলবি, আব্দুল্লাহ, আহাদ, গুড ওয়ার্ক, বাট হ্যান্ডবল নাকি তিনি দেখাচ্ছেন আমার কিন্তু সীমারেখার মধ্যেই আছে, যতটুকু লাগলে লিগেল ওয়েতে বলটা থাকছে সেই ইমরাজিমু। যাই হোক, ধন্যবাদ জানাই সকল খেলোয়াড়দের। পাওয়ার কিক নেওয়ার চেষ্টা, হে আব্দুল কাদের সুজন ভাই, হে শিবগঞ্জ এর সাদিপুর ইনডোর গ্রাউন্ড এটা। মাই গুডনেস, দারুণ পাওয়ার কিক ছিল, তবে এরকম জায়গায় এত জোরে কিকটা না নিয়ে মনে হয় একটু কৌশলগত টেকনিক্যালি একটু অন্যরকম কায়দায় গোলরক্ষক এইরকম জায়গায় আসলে ইনডোরে এখানে আসলে পাসিংয়ের যে জাদু সেটাটাই, সেই বিষয়টা কিন্তু এখানে সব থেকে ইম্পর্টেন্ট। হোপফুলি গোলরক্ষক ঠিক আছেন, তবে এরকম জায়গায় গোলরক্ষককে একটু বোকা বানিয়ে পায়ের কাজটা সুন্দরভাবে কিন্তু কাটিয়ে গোল করতে পারতেন। দেখা যাক, জুয়েল এগিয়ে আসার চেষ্টা, না ওখানে জুয়েল নয়, রায়হান ছিলেন। ধারাভাষ্যকার আব্দুল কাদের সুজন ভাই, ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে যুক্ত হওয়ার জন্য। লং পাস, আহাদ আবারও বল পেয়েছেন, মুগ্ধতা ভরানো প্রত্যেকটি ম্যাচ শুরু থেকেই। উভয় দিকে 0-0 স্কোর লাইন। চেষ্টা চালিয়ে যাচ্ছেন না কসুজ্জামান, বাধার সম্মুখীন আল আমিনের সাথে। কিছু করা নেই, বাট আই থিঙ্ক হি ইজ ওকে। আশা করা যায় তিনি উঠে দাঁড়াবেন না। আসলে কথা শোনার জন্য যাই হোক না কেন, আপনার কমেন্ট পড়লে অনুপ্রেরণা পাই, আমরা একে অন্যের সহযোদ্ধা হতে চাই। কাদির ভাই, আপনার কমেন্ট দেখে ভালো লাগে। আর কথা তো যদি বলা যেত তাহলে দুজনেই কথা বলতে পারতাম। আপনার কমেন্ট্রি যথেষ্ট সুন্দর। জেলা স্টেডিয়ামে আপনি সেদিন আমার সাথে যুক্ত ছিলেন একটা ম্যাচে।
যাই হোক, ধন্যবাদ জানাই আপনাকে। আশা করি এভাবেই সিলেটের ক্রীড়াঙ্গনে সবাই এগিয়ে যাবে, যে যার জায়গা থেকে, যে যার পজিশন থেকে। আহাদ এবার কিন্তু তার পজিশনটা ঠিক করতে যাচ্ছিলেন, হয়তো একটা ফিনিশিংয়ের অপেক্ষায় থাকা, একটা অর্জনের অপেক্ষায় থাকা। আহাদ কোনো কথা নেই, এবার কিন্তু তার সাথে মনে হয় কিছুটা ধাক্কা খেলেন, আঘাত লাগলো জার্সি নাম্বার 9 আল আমিনের। লোকাল টাইম 10:48। এটা প্রথম সেমিফাইনাল ম্যাচ, তারপরেই দ্বিতীয় সেমিফাইনাল। যারাই জয়লাভ করবেন ফাইনালে পৌঁছে যাবেন, তারপরেই ফাইনাল হতে পারে আগামী শনিবার। সেই অপেক্ষার প্রহর আপনাদেরকে গুনতে হবে। মাত্র একটা দিন রাত পোহালে আবারও আগামীকালকের কথা বলছিলাম, শনিবার, আগামীকাল, কালকের শনিবার নাকি ভাই, কালকে শুক্রবার, সরি আগামী শুক্রবারের পরের দিন, মানে কি আগামী পরশু। কালকে তো শুক্রবার, আজকে শুক্রবারের দিবাগত রাত এটা। অবশ্যই বলবো যাবো যে ডিফেন্ডার এবং গোলরক্ষকের মধ্যে অল্পের জন্য বেঁচে গেছি, সেটা হয়তো বাবু যাতে চাচ্ছিলেন, তবে না, এই বিষয়টা আর যেন ভালো লাগছিল না। ম্যাচ পরিচালক কামরান হোসেন তিনি অবশ্য জানিয়ে দিলেন এবার বিশ্রামের প্রয়োজন উভয় টিমের খেলোয়াড়দের। একটা ছোট্ট বিরতি, মধ্যবিরতিতে যাব আমরা। সেই ফাঁকে ধারাভাষ্যকার আব্দুল কাদের সুজন ভাই একটা সুন্দর কথা বলেছেন, তুমি আমি আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে চাই সিলেটের ক্রীড়াঙ্গন। অনেক সুন্দর একটা কথা, এবং সত্যি এরকম কথা শুনলে অবশ্যই একটা ভালো লাগে। দেখুন, একটা লাইভ যেমন একটা জায়গায় সীমাবদ্ধ নেই। আমি SS24 নিয়ে আজ ফ্রিকিক ইনডোরে থেকে আরও 10টা ইনডোরে একদিনে যাওয়া সম্ভব নয়। এজন্য আমাদের অনেকেরই স্পোর্টসে যারা রয়েছে, স্পোর্টস পার্সন সুজন ভাই, ধারাভাষ্যকার আব্দুল কাদের সুজন ভাই, উনি ওনার পেজ নিয়ে যাবেন, আরেকজনের পেজ নিয়ে যাবেন। আসলে এই যে একটা ছড়িয়ে ছিটিয়ে যাওয়া ক্রীড়াঙ্গনের মাঠে, যার যেমন একজন খেলোয়াড় একই মাঠে থেকে অন্য 10টি মাঠে নিজেকে নিয়ে যেতে পারবেন না, সেরকমই যেমনটা খেলোয়াড়রা বের হয়ে আসছেন, তেমনটা ক্রীড়াঙ্গনের এই জগৎটায় অনেক স্পোর্টস মিডিয়াও বের হয়ে আসছে। সবাইকে ওয়েলকাম জানাতে হবে আপনাদের নিজ নিজ জায়গা থেকে। কেউ কাউকে মানে কি পিঠ দিয়ে জড়িয়ে নেওয়া নয়, যেমনটা চাই আমরা বুকে নিয়ে জড়িয়ে ধরা, সেটাই আমরা চাই। যাই হোক, ছোট্ট একটা বিরতি চলছে, আমরা ফিরছি আবারও খেলার শুরুতে। ভাই মশা এখন অ্যাটাক লইছে বাক্কা সময় থেকে। Ada banyak bahasa dia. Sudah ini nak. Kita lagi apa lagi? Aji. Baik, live clear sini. একটু দেখুন না, লাইভটা ক্লিয়ার আছে। আপনার কেউ কিলাম দেয় না, এবার কোনা করি মারিয়া তোর অভ্যাস না। ঠিক আছে, তারা বাড়া মানে তারা আমাদের তারা পাপ তো ভালো সপ্তাহে তারা চলে চলে আমাদের মাস্টার মাইন্ড
প্লেয়াররা প্রস্তুত দ্বিতীয়ার্ধের জন্য। অলরেডি কামরান হোসেন বাঁশিটা বাজিয়ে দিয়েছেন সবাইকে যার যার পজিশনে চলে যাবার জন্য এবং খেলাটা পুনরায় কন্টিনিউ করার জন্য। যাই হোক, আবারও আমরা চলে এসেছি দ্বিতীয়ার্ধের শুরুতে। গোলশূন্য অবস্থায় আবারও দ্বিতীয়ার্ধ শুরু হতে যাচ্ছে। বিগ সেমিফাইনাল, কে যাচ্ছে চূড়ান্ত লড়াইটার জন্য প্রথম দল হিসেবে? So very crucial moment এই মুহূর্তে মাঠের শুরুটা করার অপেক্ষায় টিম ওয়াই তাদের কাছ থেকে শুরু দ্বিতীয়ার্ধের লড়াই। ইমরাজ ইমু কাল্পনিক ম্যারাডোনা, ইনডোরের ম্যারাডোনা হতে যাচ্ছিলেন সরাসরি। আমি জানি না এত প্রকাশ্যে ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিলেন কিনা। আল আমিন কার্ড দেখলেন শুরুতেই, মাঠের বাইরে চলে গেলেন। আলবি বল দখলে লড়াই, সেখানে অবশ্য ফারহান গুড ট্রাই। সেকেন্ড হাফে এসে একটা নিকিত হতে যেতে হবে, অগোছালে ফুটবল নয়। ফারহান ব্যাক পাস করেছেন, আলবি সেন্টার মিডে চিপ করলেন। গুড লুকিং ইন্টেন্ট, ইন্টেনশনটা অনেক ধারালো ছিল না। ওখানে খসরুজ্জামান কিছু কাপিল করেছিলেন। আল আমিন গোল হয়ে গেছে মনে হয়। কে গোলটা করছে? ইয়ে ভাই, গোলটা কে করছে? চোখের পলকে গোলটা হয়েই গেল। কিছু করার নেই, প্রথম অর্জনটা ভাই একবারে ফলো দিয়ে দিলে লুকা ওটা প্রথম অর্জনটা নিজেদের নামের পাশে যুক্ত করেছে শক্তিশালী টিম হোয়াই। আমরা স্কোরটা যোগ করে দিলাম। টিম হোয়াইট এগিয়ে 1-0-তে ইমরাজ ইমু এগিয়ে বলা যায়। ফারহান দুর্দান্ত সাহস, স্টেমিনিয়া দুটাকেই রেখেছেন সাথে। প্রথম সেমিফাইনালের দ্বিতীয়ার্ধ যারা এই মুহূর্তে যোগ হলেন জানিয়ে দেই, আমরা কিন্তু রয়েছে সিলেটের শিবগঞ্জ মৌচাকে ফ্রিকিক ইনডোর গ্রাউন্ডে ভাই ব্রাদার্স স্পোর্টস জোন ফুটবল প্রিমিয়ার লিগ সিজন 2 আজকের উদ্বোধনী দিনের মধ্য দিয়ে, উদ্বোধনী খেলার মধ্য দিয়ে অবশ্য আজকের এই সেমিফাইনাল লড়াইটা পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে চলেছি। কেমন দেখতে পাচ্ছেন, সাউন্ড ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টে জানাবেন। চমৎকার নলক পাস্তা দিয়েছিলেন, রাহাত আছেন গোলকিপিংয়ে। এক্সাইটমেন্ট যদি একটু আলাদাভাবে দেখি তাহলে সেমিফাইনালের যে প্রাপ্তিটা সেটা নিঃসন্দেহে দুটি টিমেরই অর্জন, সেটা পাবার দাবিদার। ভালোই লড়াই হচ্ছে। ইভেন সিন্স যদি বলি তাহলে সেই ওপেনিং ম্যাচ থেকে আলবি দুর্বল পাস, আহাত বিগ ক্ল্যাশ পায়ে পায়ে। ম্যাচ পরিচালক কামরান হোসেন
দুই সহযোগী আব্দুল কাইয়ুম এবং আব্দুল মকিত রাজন যেখানটায় তিনি দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন। টিম রেড খসরুজ্জামান হতে হবে কামান নিজেদেরকে নিয়ে, দেখা যাক এই মুহূর্তে আলবি অনেকটা পসিবিলিটি ছিল আলবির মধ্যে গোল আদায়ের, দেখা যাক রিটার্ন আরেকটা গোল আদায় আসছে কিনা। আমরা আরও একবার ধন্যবাদ জানাই SS24 পরিবারের পক্ষ থেকে যারা ভাই ব্রাদার্সের এই আয়োজনটিতে এগিয়ে এসেছেন। সাবেক ফুটবলার, সিলেটের অহংকার, বাংলাদেশ জাতীয় দলের সেই ওয়াহিদ আহমদ থেকে শুরু করে যারাই যুক্ত হয়েছেন এই আয়োজনের সাথে, আমরা আসলে সকলের ডিটেইলসটা এখান থেকে বলতে পারছি না, নামগুলো জানিয়ে দিব। তানভীর আহমদ ধন্যবাদ, রাহি আহমদ চৌধুরী ধন্যবাদ, রতন আহমদ ধন্যবাদ, আল আমিন, মাসুম দেলোয়ার ভাই, রায়হান আহমদ ভাই, শামীম আহমদ। যাই হোক, সেই ফাঁকে একটা কিক হয়ে গেল। খেলায় ফেরার জন্য যেটা প্রয়োজন, নট সো ব্যাড, যেটা চেষ্টা করেছিলেন না হাত, যে কথা বলছিলাম, শামীম আহমদ পাশাপাশি ডাক্তার ফয়েজ আহমদ নুরি, আলকাস মিয়া, রুবেল আহমেদ, নাজিম উদ্দিন শাহান, সৈয়দ লুকমানুজ্জামান, মিজানুর রহমান সুহান, যারাই আছেন, রাজু আহমদ, আতিকুর রহমান চৌধুরী, লাবলু ভাই, রুবেল আহমেদ, স্পেশালি ওনাদেরকে ধন্যবাদ জানাতে হবে, মাহফুজ, শেরওয়ান, সবাইকে ধন্যবাদ জানাই। আক্রমণ দেখা যাক, এই মুহূর্তে রিপ্লাই দেওয়ার চেষ্টা, খসরুজ্জামান, লড়াইটা জমে উঠেছে কর্নার সীমানায় 7 এবং 9 মধ্যে। ও কি চেষ্টা, একদম আলামিনকে থামিয়েই ছাড়লেন, কিছু করার নেই। সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আলবি, তার নিয়ন্ত্রণে। দেখা যাক কাকে দিচ্ছেন। অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের সাথে, শেয়ার করে দিবেন। সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, কাইন্ডলি সেটাও কমেন্টে জানাবেন। গুড গেম সোফা, পরিকল্পিত খেলাটা কি হওয়া চাই ঠিক সেটাই যেন দেখানোর চেষ্টা করে যাচ্ছেন প্লেয়াররা। মধ্য মাঠে আহাদের পাওয়ার কিক, রাহাত হাত তো বাড়ালেনি, তবে উত্তপ্ত গরম জলে হাতটা বাড়ালেন মনে হয়, সেটা কোনো ক্রমেই স্পর্শ করেনি তার হাত। উত্তেজনাকর ম্যাচে প্রচণ্ড ফুটবলের একটা দারুণ ছবি লড়াইয়ের মধ্যে ফুটে উঠছে। চমৎকার পাস দিয়েছেন, কুইক মুভিং, তবে কিছুটা পরিকল্পনায় যাওয়ার চেষ্টা ইমরাজিমুর। কোকন ভাই তো নিঃসন্দেহে হারিয়ে গেছেন আজকের খেলায়। আজকের প্রত্যেকটি ম্যাচ ভীষণ এনার্জি রয়েছে খেলোয়াড়দের মধ্যে, বাড়তি একটা উন্মাদনা কাজ করছে। আমরা খোকন ভাই যদি কিছু বলেন তাহলে সেটা শুনতে চাইব ওনার কাছ থেকে, তিনি নীরব রয়েছেন। আমারও চেষ্টা না, অ্যাকশন হতে গিয়ে টিম হোয়াইট। রায়হান এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দিয়েছিলেন, সেখানে ইমরাজিম জার্সি নাম্বার 10, যে কাজ করা প্রয়োজন সেটাই মনে হচ্ছে 10 থেকে 9। পাল্টা আক্রমণ, ভালো জায়গায়, চমৎকার সেমিফাইনাল, তারপরে লাস্ট সেমিফাইনাল, আজকের দিনের শেষ ম্যাচ, আজকের রাতের শেষ ম্যাচ, দিনের নয়। যাই হোক, গ্রেট এন্টারটেইনমেন্ট। কাকে দিবেন? পাওয়ার কিক ছিল, নামো বাবা, নামো দৌড়ে নামো। আব্দুল্লাহ
আব্দুল্লাহ তার থেকে না পারেনি ওখানে ইমরাজিমু আহাত ইমরাজিমু রক্ষণ ভাগে এসছেন ভীষণ কৌশলী সিলেট জেলা দলের সাবেক খেলোয়াড় লেফট ফরওয়ার্ডে সেখান থেকে না ও অসাধারণ ফুটবল উভয় দিকে অবিশ্বাস্য কিছু পায়ের ম্যাজিক আজকে দেখে চলেছি আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হলে জানিয়ে দিই পাইপ ব্রাদার্স পর্যন্ত ফুটবল লিগের আজকে ফাইনাল দুঃখিত আজকে উদ্বোধনটা হলো এবং আজকে যারা এই ফাইনালে যাবেন তাদের সেই খেলাটা আগামীকালকের পর আগামী পরশু শনিবারে ফাইনালটা মাঠে গড়াবে তবে ফাইনালের দিনে অনেক চমক রয়েছে দর্শকের একটা লড়াই হবে একটা লড়াই প্রীতি ম্যাচ হয়তো বা হতে পারে জাতীয় টিমে খেলোয়াড় সহ ইয়েস হোয়াট আ সেলিব্রেশন ডিফারেন্ট স্টাইলে দেখুন দ্বিতীয় গোল ইমরাজিমুর কাছ থেকে রীতিমতো ফাইনালের টিকিটটা নিজেদের ঘরে নেওয়ার জন্য না ফাইনালের পুরস্কার ঘরে নয় টিকিটটা নিলেন মনে হয় নেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটাই আদায় করে ছাড়লেন বাট ফুটবল অনিশ্চয়তা সেকেন্ডের মধ্যে কিন্তু খেলা ঘুরিয়ে দেওয়া যায় রেজাল্টটাকে অবশ্যই রেড টিম কখনোই হাল ছেড়ে দিতে চাইবে না কেননা এর আগের ম্যাচ তারা কিন্তু দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিল টাই ব্রেকারে সেই ম্যাচটা গড়িয়েছিল রায়হান এবং 6 এবং 9 ওলট পালট সেই নাম্বারটাকে উল্টে দিলে যা হয় আর কি রায়হান এবং ফারহানের মধ্যে যেমন নামের ছন্দের মিল রয়েছে তেমন এই সংখ্যার দুটোকে একটু উলট পালট করলে একটু মিলিয়ে যায় ও রীতিমতো সহকারী ম্যাচ পরিচালককে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রচুর কঠিন একটা উত্তেজনা আব্দুল মুকিত রাজন এখানটায় রয়েছেন শ্রদ্ধাভাজন কামরান হোসেন রয়েছেন বাসিতে রয়েছেন আব্দুল খাইয়ুম তিনজনেই অভিজ্ঞ এবং দারুণ পরিচালনা করে যাচ্ছেন হ্যাট ফলো ইমরাজিমু রাহাত গোলরক্ষক চমৎকার কারুকাজ আস্তে আস্তে সবাই আসছেন নিজেকে নিয়ে কোনো মতে পালিয়ে এলেন এখানে দেখতে পাচ্ছি মঞ্জু ভাই কিন্তু এসছেন ওনার ম্যাচটায় অংশগ্রহণ করার জন্য হলুদ কার্ড জেমি ভাই জেমি ভাই না জেমি ভাই ভাই খানি আসেনি খান্দাত ফারহান বল পেয়েছেন দুইশো থেকে টিম হোয়াইট আহাত এটা কিন্তু অনুমানে রেখেছেন শান্তভাবে যিনি দাঁড়িয়েছিলেন তাকে দেওয়া হলো ততক্ষণে আরেকটা আক্রমণ সাজিয়ে নিয়েছে টিম হোয়াইট সুপ্রিম টাচ আজকের এই সেমিফাইনালে প্রথম সেমিফাইনাল নিয়ারলি টুয়ার্ডস দি এন্ড বলা যায় শেষ পাশে হয়তো বা বেজে উঠতে পারে যে কোনো মুহূর্তে রায়হান করতে পারেনি আহাত উত্তেজনা চলছে না না হলুদ কার্ড আঘাত পেয়েছেন
উঠে দাঁড়ালেন। যাই হোক, স্লাইডিং ট্যাকলের কারণে একটা সতর্ক বার্তা দিয়েছেন ম্যাচ পরিচালক। আপনাদের কমেন্ট আশা করছি, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত। আজ কিন্তু বৃহস্পতিবার, অনেকেই ব্যস্ত সময় পার করার পর এমন একটা দিন। কি হয়েছিল? বাবা তুমি এখান থেকে উঠে যাও, ও সেটাই ও সেট। টিম রেড, চমৎকার পরিকল্পনা। ইমরাজ ইমু দুজনকে কাটানোর চেষ্টা করলেন, কিন্তু একসাথে দুটি কাজ অনেকটাই দুঃসাধ্য হয়ে গেল, দুঃসাধ্য ব্যাপার ব্যর্থ হয়ে গেল। আবারও কিকিন, চমৎকার, গুড বল, বাট নট টু দি গুড পার্সন। অপোনেন্ট প্লেয়ারের কাছে চলে গিয়েছিল অপোনেন্ট টিমের। রায়হান, গুড থিঙ্কিং। দারুণ নৈপুণ্য, সো ব্রিলিয়ান্ট। ম্যাচ কিন্তু শেষ বাঁশির কাছাকাছি চলে আসছে। কি হতে যাচ্ছে এই মুহূর্তটায় সেটাই দেখার বিষয়। এবং এরই সাথে জয়, এবং এরই সাথে ফাইনাল নিশ্চিত করেছে টিম হোয়াইট। কনগ্রাচুলেশনস প্রথম টিম হিসেবে। তবে এরপরের ম্যাচটা কিন্তু টিম ব্লু, আরেকটা সেমিফাইনাল বাকি, সেটার পরেই আমরা বিদায় নেব। তবে সেই লাইভটা আলাদাভাবেই আসছি, আশা করছি আবারও রিজয়েন হবেন লাইভে।